বন্ধুরা, ভূগোল ও পরিবেশে তোমাদের স্বাগত। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা জানবো ভার্নিয়ার ক্যালিপার স্কেলটা কি, বা ভার্নিয়ার ক্যালিপার স্কেলের সাহায্যে কিভাবে আমরা নুড়ি বা পাথরের স্পিয়ারিসিটি ইন্ডেক্স নির্ণয় করতে হয় সেটা আমরা জানবো। এর মেজারমেন্ট কিভাবে করতে হয় সেটা আমরা জানবো। সবার প্রথমে ভার্নিয়ার স্কেলের অর্থাৎ ভার্নিয়ার ক্যালিপার এই যে স্কেলটা আছে, এই স্কেলটার কিছু মূল উপাদান সম্বন্ধে জেনি, মানে কোনটাকে কি বলে। যেমন দেখো, সবার প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে, দেখো এইখানে দুটো চোয়াল আছে এবং এইখানে দুটো চোয়াল আছে। এর মাধ্যমে আমরা কোনো বস্তুর বাইরেকার মেজারমেন্ট করতে পারি, আর এর মাধ্যমে কোনো বস্তুর ভেতরকার মেজারমেন্ট করতে পারি। এবং এটা দেখে বোঝা যাচ্ছে, দেখো এইটা আর এইটা ফিক্সড, তার মানে এটা হচ্ছে ফিক্সড চোয়াল, এটাও ফিক্সড চোয়াল, আর এটা কিন্তু ফিক্সড নয়, মানে অনর নয়, মানে এটা চলনশীল চোয়াল। ঠিক আছে, তো সবার প্রথমে যেটা আসছে এটা হচ্ছে অনর চোয়াল। এটাকে উপরের দিকের চোয়াল বলা হয় এই দুটোকে, এবং এই দুটোকে নিচের দিকের চোয়াল বলা হয়। এটাও অনর চোয়াল, যেটা হচ্ছে নিচের দিকের। এটা হচ্ছে চলমান চোয়াল, যেটা ওপরের দিকে। এটা হচ্ছে চলমান চোয়াল, এটাও ওপরের দিকে। এই যে স্কেলটা আছে, এই স্কেলটাকে বলা হয় মূল স্কেল। ঠিক আছে, আর এই যে ওপরে দেখো এইটুকু বক্সের মধ্যে এখানটা কিছু স্কেল আছে, এই যে এইখানটা কিছু স্কেল আছে, এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। আর এই যে এটাকে, এই যে স্ক্রু, এই স্ক্রুটাকে বলা হয় ক্যাপলিং স্ক্রু বা টাইট করার স্ক্রু, এবং এইটাকে বলা হয় থাম স্ক্রু, যেটার মাধ্যমে আস্তে আস্তে এইটাকে সরিয়ে ডান দিক বা বাম দিক করা হয়। আচ্ছা, এইটাকে বলা হয় হচ্ছে ডেপথ বার, মানে এইটা দিয়ে কোনো কিছু জিনিসের আমরা গভীরতাও মেজারমেন্ট করতে পারি। এখানে একটা জিনিস দেখো, আমাদের সিলেবাসে যেটা আছে সেটা, এই যে এখানে নিচের দিকে যে স্কেলটা আছে অর্থাৎ সেন্টিমিটার, এবং উপরের দিকে স্কেল আছে সেটা ইঞ্চি। আমরা কিন্তু এই নিচের দিকে স্কেল নিয়েই কাজ করব, এটা সেন্টিমিটার বা মিলিমিটারে কাজ করব। এবং এইখানে দেখো একটা স্কেল আছে, সেন্টিমিটার থেকে মিলিমিটারে কনভার্ট। ভার্নিয়ার স্কেল কথাটার মানেই হচ্ছে কোনো একটা ক্ষুদ্রতম মান, অর্থাৎ এই স্কেলের মূল স্কেলের ক্ষুদ্রতম মান হচ্ছে 0 থেকে 0.1 এই পর্যন্ত। 0 থেকে 0.1 এই পর্যন্তকে 10টা ভাগে ভাগ করে দেওয়া যেতে পারে এই ভার্নিয়ার স্কেল, মানে এখান থেকে এতটা পর্যন্ত মধ্যে 10টা ভাগে ভাগ করে দিতে পারে, সেটা আমরা আস্তে আস্তে জানবো। আবার এদিকে ইঞ্চির যেটা আছে সেটাও ওপরের দিকের মাধ্যমে 10টা ভাগে ভাগ করে দিতে পারে। এটাই হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো আমাদের এখানে দেখো লেখাও আছে 0.10 mm। এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুব আমাদের গুরুত্বপূর্ণ একটা উপাদান। তাহলে চলো বন্ধুরা, আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে এগোই। দেখো বন্ধুরা, আমাদের এই ভার্নিয়ার ক্যালিপারের মাধ্যমে কোনো একটি পাথর বা নুড়ির মোট 3টে মেজারমেন্ট করতে হয়। যেমন আমি তোমাদের দেখাচ্ছি, দেখো প্রথমত এইটা হচ্ছে প্রধান অক্ষ, এই লম্বা অক্ষটা হচ্ছে প্রধান অক্ষ। দ্বিতীয়ত হচ্ছে এটাকে বলা হয় গৌণ অক্ষ, মানে ছোট যে দৈর্ঘ্যটা আছে গৌণ অক্ষ। তৃতীয়ত এর যে ডেপথটা আছে, এই যে ডেপথটা, এই ডেপথটাকে বলা হয় প্রগৌণ অক্ষ, মানে এইখান থেকে এটা কতটা মোটা। এবার এই 3টে যে অক্ষ আছে, সেই একটি অক্ষরই, ধরো এই যে প্রধান অক্ষ যদি আমরা মেজারমেন্ট করি, এই প্রধান অক্ষটারই আমাদের 3বার মান নিয়ে করতে হবে ন্যূনতম। মানে এইখান থেকে এই মানটাই আমরা 3বার নেব, তার সাপেক্ষে এই অক্ষটার একটা মান বেরোবে গড়েতে, সেই মানটাই আমাদের নিয়ে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এরকম একটা টেবিল করে নিতে হয় খাতার মধ্যে, সাধারণত ফিল্ড বুক। স্লাইড ক্যালিপারের সাহায্যে প্রধান, গৌণ ও প্রগৌণ অক্ষ নির্ণয়। এক্ষেত্রে তোমাদের পরীক্ষার সময় যে কোনো একটা অক্ষ দিতে পারে, ধরো দিয়ে দিল প্রধান অক্ষ, তো সেক্ষেত্রে আমরা শুধু প্রধান অক্ষ নির্ণয় করব। বিদ্যালয়ের নাম, এখানে তোমরা যে স্কুলে পড়ছো সেই স্কুলের নাম দিয়ে দেবে। স্লাইড ক্যালিপার নাম্বার, মানে স্কুলে তো একাধিক ক্যালিপার থাকতে পারে, তো কোন ক্যালিপারের মাধ্যমে তোমাদের এই কাজটা তোমরা করেছো সেটা তোমাদের লিখতে হবে। এখানে দেখবে লেখা থাকে 1 2 3 4, বা ABCD এরকম করেও থাকতে পারে। তো যেখানে যেটা থাকবে ক্যালিপারের গায়ে সাধারণত লেখা থাকতে পারে, অথবা ক্যালিপারের বক্সের মধ্যে, এইরকম যে বক্স হয় এই বক্সের এইখানে তো লেখা থাকতে পারে, সেই নাম্বারটা এখানে বা মানটা এখানে লিখে দেবে। নেক্সট আসছে তারিখ ও সময়, যে দিনে করছো, যে ডেটে করছো সেই ডেটটা এখানে বসিয়ে দেবে এবং সময়টাও বসিয়ে দেবে, এবং তোমাদের যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তো এইগুলো তোমরা সবই জানো মোটামুটি, এগুলো আমাকে বিস্তারিত আলোচনা করতে হবে না আর কি। নেক্সট হচ্ছে আমরা একটা টেবিলের এরকম হেডিং দেব, যেখানে লিখবো প্রধান অক্ষ
অক্ষর দৈর্ঘ্য পরিমাপ বা লেন্থ মেজারমেন্ট অফ মেজর অ্যাক্সিস, মানে আমরা কি বললাম, এই বরাবর আমরা মানটা নেব, সেই জন্য এক্ষেত্রে আমরা প্রধান অক্ষের মান নির্ণয় করছি আর কি। প্রথমত বলে রাখি, এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, এই ভিডিওটা 3টে পার্টে আমি আপলোড করার চেষ্টা করব, প্রতিটাই আপলোড করব। যেমন হচ্ছে প্রধান অক্ষের দৈর্ঘ্য পরিমাপটা একটা ভিডিও করব, যেটা পার্ট 1। নেক্সট হচ্ছে গৌণ অক্ষর জন্য পার্ট 2 এবং প্রগৌণ অক্ষের জন্য পার্ট 3। এইরকম ভাবে আমি কিন্তু 3টেই মান দেখিয়ে দেখিয়ে করাবো। দেখো এখানে দেখো, এরকম ভাবে মোট 1 2 3 4 5 6 7টা কলাম করে নেবে এবং 3টে ন্যূনতম নিতে হবে, তারপরে 3টে রো প্লাস একটা হেডিং, মানে 4টে রো করে নেবে। পর্যবেক্ষণ সংখ্যা 1 2 3। মূল স্কেলের মান MSR। এই MSR কথাটার মানে হচ্ছে মেন স্কেল রিডিং, লিখে নিতে পারো, খাতায় নোট করে নেবে। আমাদের যাবতীয় কাজ হবে সেটা কিন্তু মিমিতে, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে। সেই জন্য সবেতেই মিমি মিমি কথাটা লেখা আছে বা কথাটা লেখা আছে, মিলিমিটারে কাজ করবো আমরা। নেক্সট হচ্ছে ভার্নিয়ার স্কেলের মান VSR, মানে ভার্নিয়ার স্কেল রিডিং মিলিমিটার। নেক্সট হচ্ছে VSR ইন্টু ভিসি, এখানে ভিসি ভ্যালু কত সেটা আমরা আস্তে আস্তে জানবো। নেক্সট হচ্ছে মোট রিডিং, যেখানে মানটা কিভাবে বার করতে হয়, MSR প্লাস VSR ইন্টু ভিসি। ঠিক আছে, MSR প্লাস VSR ইন্টু ভিসি, এখানে লেখা আছে MSR প্লাস VSR ইন্টু ভিসি। গড় রিডিং, যেটাও বেরোবে, এবং প্রকৃত পরিমাণ গড় মান, যেটা প্লাস মাইনাস ঠিক আছে, এইরকম ভাবে একটা ছক করে নেবে। এবারে আমরা জানবো কিভাবে ক্যালিপারের মাধ্যমে তোমাদের ভার্নিয়ার স্কেলের এই পাথরের মানগুলো নিতে হয়। দেখো বন্ধুরা, আমরা পাথরটা নেব, পাথরটা নেওয়ার পরে এই মুখটাকে আমরা একটু বড় করে দেবো ভার্নিয়ার স্কেলে। বড় করে দেওয়ার পরে আমরা যেহেতু বলেছিলাম অ্যাক্সিসটা নিচ্ছি, অর্থাৎ যেটা মেজর সেটাকে নেব, সেইটার জন্য আমরা এরকম করে এই যে আস্তে আস্তে ঘোরানোর জন্য যে স্ক্রুটা, এই আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কিন্তু এটা এই পাথরটার এখানটা টাইট করে দেবো। দেখো টাইট হয়ে গেছে, পাথরটা এখন টাইট হয়ে যাও, ছেড়ে দিচ্ছি, পড়ছে না। তো এবার এইটাকে আমরা পরবর্তীকালে ঘুরিয়ে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমাদের এই ভার্নিয়ার স্কেলটা কিভাবে মেজারমেন্ট করতে হয় সেটা দেখে নাও। দেখো, যদি আমরা দেখি এই যে ভার্নিয়ার, আচ্ছা, এটা দিয়ে আমরা টাইট করে দিতে পারি, তাহলে আর কিন্তু এই স্কেলটা আর নড়চড় হবে না। ঠিক আছে, তাহলে হাত থেকে হয়তো একটু পড়ে গেল, তাতেও কিন্তু মানটার পরিবর্তন কোনো হবে না। তো দেখো এইখানে এই যে জিরো আছে, ভার্নিয়ার স্কেলের জিরো, সেইটা আমরা মেন স্কেলেতে কোথায় গিয়ে ঠেকছে, দেখো ভালো করে যদি দেখো বুঝতে পারবে। এই যে এখানে জিরো মানটা আছে, যে জিরোটা, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের জিরো। যেটা মেন স্কেলের সাথে আমার, দেখো এটা যদি 7 হয় তাহলে এটা হচ্ছে 6.5। এই 6.5 এর পরে 6.6 এবং 6.6 আর 6.7 এর মাঝখানে গিয়ে কোথাও একটা ম্যাচ করছে। তো আমরা এখানে মূল স্কেলে কত পেলাম, 6.6 পর্যন্ত পেলাম। এটা সব থেকে বড় কথা। তাহলে আমরা আবারও বলছি, এই যে ভার্নিয়ার স্কেলের জিরোটা, সেটা 6 এটা যদি 7 হয়, 7-এর বাম দিকে তাহলে কোথাও না কোথাও 6 আছে, আর এটা হচ্ছে তার মাঝের ভ্যালু 6.5। 6.6 এবং 6.7-এর মাঝখানে, 6.6 আর 6.7-এর মাঝখানে ভার্নিয়ার স্কেলে জিরোটা ম্যাচ খাচ্ছে বা গিয়ে ঠেকছে। তাহলে সেইভাবে আমরা একটা মান পেলাম। মূল স্কেলের ন্যূনতম যে রিডিংটা সেটা হচ্ছে কত, MSR, মেন স্কেল রিডিং হচ্ছে 6.6। ঠিক আছে, তাহলে এটা আমরা খাতায় নোট করে নিই। খাতার মধ্যে বা ফিল্ড বুকের মধ্যে এই যে 1 নম্বর পর্যবেক্ষণের সংখ্যা, এই বরাবর মূল স্কেলের মান বা MSR আমরা 6.6 পেয়েছিলাম। এবারে আমরা কিন্তু সেন্টিমিটারে 6.6 পেয়েছিলাম, যেটাকে আমরা মিমিতে কনভার্ট করব, কনভার্ট করে লিখব 66। মানে আমরা যদি ক্যালকুলেটারে দেখি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 6.6 ইন্টু যদি 10 করি, তাহলে আমরা 66 পাচ্ছি। এই 66টা কিন্তু আমরা এখানে লিখে দেব 66। এবার ঠিক সেরকমই ভার্নিয়ার স্কেলের মান কত পাচ্ছি সেটা এবার দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এইখানে ভার্নিয়ার স্কেলের মান আমরা কত পাচ্ছি, এইখানকার মধ্যে কোন লাইনটা উপরের লাইনের সাথে একেবারে ভালোভাবে মিশে যাচ্ছে। দেখো প্রথমটাও মিশছে না, দ্বিতীয়টাও নয়, তৃতীয়টাও নয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ লাইনটা যেটা আছে, মানে এই লাইনটা, না, এই লাইনটা খুব ভালোভাবে মিশছে, এই চতুর্থ লাইনটা, না, পঞ্চম লাইনটা খুব ভালোভাবে মিশছে। দেখো এই লাইনটা ওপরের লাইনের সাথে খুব ভালোভাবে ম্যাচ খেয়ে যাচ্ছে।
কিন্তু বাদবাকিগুলো একটু ডান দিক বাঁ দিক সরে আছে। এই লাইনটা ওপরের লাইনের সাথে খুব ভালোভাবে ম্যাচ খেয়েছে, তাহলে 5। তাহলে ভার্নিয়ার স্কেলের সংখ্যা কত? 5। সেটা এবার আমরা খাতায় লিখে নেব। আমাদের এইখানে ভিএসআর বরাবর আমরা এখানে 5 লিখে দেবো, 5। তাহলে আমাদের এইটা পেরিয়ে গেল। আচ্ছা, এবারে ভিসি ইকুয়াল টু 0 কত এমএম, মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট, মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট কথাটা মানে হচ্ছে ভার্নিয়ার স্থিরাঙ্ক। ভার্নিয়ার স্থিরাঙ্কর সূত্র কি? ডি বাই এন, অর্থাৎ মূল স্কেলের মান এবং ভার্নিয়ার স্কেলের মানের মধ্যেকার তফাৎ। এবার দেখো এইখানে 0.1 এমএম কথাটাই লেখাই আছে, ঠিক আছে? ভিসি আমাদের 0.1 এমএম। তো আমরা এখানে জাস্ট কিছুই করব না, 0.1 কথাটা লিখে দেবো, আর কিচ্ছু ব্যাপার না। এবার এগুলো ভার্নিয়ার স্কেলের মধ্যে লেখাই থাকে। তো এবারে হচ্ছে কি, ভিএসআর ইন্টু ভিসি। ভিএসআর ইন্টু ভিসি মানে হচ্ছে, আমরা এখানে ক্যালকুলেটর নিয়ে যদি করি দেখতে পাবো, ভিএসআর ইন্টু ভিসি মানে হচ্ছে, ভিএসআর কত এখানে? ভিএসআর হচ্ছে 5, 5 ইন্টু ভিসি কত? 0.1 করলে আমরা 0.5 পাচ্ছি। তো আমরা এখানে 0.5 কথাটা লিখে দেবো। এবারে 0.5-এর পরে আমরা কি করব? মোট রিডিংটা বার করব, এমএসআর প্লাস ভিএসআর ইন্টু ভিসি। দেখো, ভিএসআর ইন্টু ভিসির মান অলরেডি আমরা পেয়ে গেছি 0.5। আমাদের বার করতে হবে এমএসআরটা। এমএসআর এর সাথে এইটা যোগ করতে হবে। তাহলে 66-এর সাথে 0.5 যদি আমরা যোগ করি, তাহলে আসে 66.5। তো আমরা এখানে এটা লিখে দেবো, 66.5। ব্যাস, আমরা একটার মোট রিডিং পেয়ে গেলাম। এইভাবে বাকিগুলোর আমরা নির্ণয় করে নেব। আবার আমরা ওই নুড়িটা নেব, নেওয়ার পরে আমরা একটুখানি প্রথমে এরম করে একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে ঘুরিয়ে ফিরিয়ে আবার আমরা কমিয়ে মান নেওয়ার চেষ্টা করবো, এই স্ক্রুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখো, এরকমভাবে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব? আবার আমরা মান নেওয়ার চেষ্টা করব একইভাবে। আরও একবার দেখে নাও। দেখো, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এইখানে আমরা কত পর্যন্ত পেয়েছিলাম? দেখো, এইটা হচ্ছে, এটা যদি 7 হয় তাহলে এটা হচ্ছে 6.5। ভালো করে দেখো, বুঝতে পারবে। 6.5-এর পরে 6.6, 6.6 পর্যন্ত আমরা কিন্তু পেয়েছিলাম আগের বারে। এবারে কিন্তু দেখো এই জিরোটা যেন 6.7-এই ম্যাচ খেয়ে যাচ্ছে, একটুও সরছে না। 6.7-এই গিয়ে ম্যাচ খাচ্ছে, ভালো করে দেখলে বুঝতে পারবে। 6.7 বরাবর ম্যাচ প্রায় খেয়ে গেছে, ঠিক আছে? তবুও একটু বাম দিকে সরে আছে, এটাই তোমরা দেখবে। দেখো, এই যে এইটা আছে ওপরের মেন স্কেলের সাথে, যে এটা আছে সেটার থেকে জিরোটা একটু বাম দিকে, মানে একটু বাম দিকে সরে আছে। এবং এইখানে দেখো একদম এই 8 নম্বর ঘরটা, মানে এই ঘরটার সাথে ওপরের মানটা একদম মিশে গেছে, এইটা বরাবর মিশে গেছে। তাহলে আমরা মেন স্কেল পেলাম কত? 6.6, আর এখানে ভার্নিয়ার স্কেলে পেলাম হচ্ছে 8 নম্বর ঘর। তাহলে এইটা এবার খাতায় নোট করে নেওয়া যাক। আবার আমরা ফিল্ড বুকে চলে এসেছি। এইখানে আমরা পেয়েছি 6.6 পেয়েছিলাম, তাহলে সেটা মিলিমিটারে কনভার্ট করলে 66ই হয়, 66। আর ভার্নিয়ার স্কেলের মান পেয়েছিলাম আমরা কত? 8, 8 নম্বর ঘর। আর এখানে কত? 8-এর সাথে 0.1, মানে ভিএসআর ইন্টু ভিসি করলে কত হবে? 0.8ই হবে। তাহলে এবার আমরা কি করব? মোট রিডিং এমএসআর প্লাস ভিএসআর ইন্টু ভিসি। তাহলে ভিএসআর ইন্টু ভিসি হচ্ছে আমরা পেয়ে গেছি 0.8, তার সাথে এমএসআর মানে 66 যোগ করব। যোগ করলে কত হবে? 66.8। তাহলে এইখানে আমরা লিখে নেব 66.8, ঠিক আছে? এবং এরকম করে আরও একবার আমরা এটাকে বার করে নেব। বন্ধুরা, এটাকে আবার আমরা একটু বাড়িয়ে নেব। দেখো, বাড়িয়ে নেওয়া হলো। বাড়িয়ে নেওয়ার পরে এখানে আবার রাখবো। রাখার পরে কিন্তু আমরা টাইট দেবো, এই যে এইটাকে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কিন্তু এটাকে টাইট করব। দেখো, টাইট করছি। টাইট করলে এটা আটকে যাবে। দেখো, আটকে গেছে। ঠিক এই রকমভাবে আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমরা চাইলে এই স্ক্রুটা দিয়ে আমরা টাইট দিয়ে দিতেও পারি। আমরা ডিরেক্ট মান নেওয়ার চেষ্টা করব। কি করব? দেখো, আমি ফোকাস করার চেষ্টা করছি।
এটাও ওই একই রকমের মান এসছে আগের বারের মতো, একটু বাম দিকে যেন সরে আছে মনে হচ্ছে, ওপরের ভ্যালুটা ওপরের এই লাইনটার সাথে একটু বাম দিকে সরে আছে। তাহলে এটা হচ্ছে 7, তার মানে এটা 6.5, 6.6 আর 6.7-এর মাঝখানে আছে এই লাইনটা। তাহলে এটা হচ্ছে 6.6 মানে 66 পেয়ে গেলাম মেন স্কেল। আর এখানের মধ্যে দেখো যেন মনে হচ্ছে 8 নম্বর লাইনটা এখানেও, এই যে এই লাইনটা ওপরের রেখার সাথে মানে মেন স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল এই লাইনটা মিলছে, তাহলে এই লাইনটা হচ্ছে 8 নম্বর লাইন। তাহলে চলো বন্ধুরা ফিল্ড বুকে তাহলে নোট করে নেওয়া যাক। তাহলে আমরা এমএসআর কত পেয়েছিলাম, একই ব্যাপার 66, ভার্নিয়ার স্কেল রিডিং এটা পেয়েছিলাম 8, এবং ভিএসআর ইন্টু ভিসি করলে মানে 8-এর সাথে 0.1 গুণ করলে 0.8 হয়। এবারে এমএসআর প্লাস ভিএসআর ইন্টু ভিসি মানে ভিএসআর ইন্টু ভিসির মান 0.8, আর এর সাথে এমএসআর যোগ করতে হবে 66 এমএসআর এর ভ্যালু, তাহলে 66 প্লাস 0.8 মানে হচ্ছে 66.8। এবারে গড় রিডিং কীভাবে বার করতে হবে, এই তিনটেকে যোগ করে 3 দিয়ে ভাগ করলেই গড় রিডিং পেয়ে যাব। তাহলে এই তিনটে যোগ করে নেওয়া যাক, 66.5 প্লাস 66.8 প্লাস 66.8 ইকুয়াল টু ডিভাইডেড বাই 3, 66.7। গড় রিডিং কত পেলাম, 66.7, আমরা এই বরাবর লিখব 0.7। এবারে দেখো বলা হচ্ছে প্রকৃত পরিমাণ মানে গড় মান প্লাস মাইনাস ই। এটা হচ্ছে কি, আমরা যদি এইরকমভাবে ভার্নিয়ার স্কেলটা ধরি এবং এটাকে যদি একদম জিরোতে ঠেকিয়ে দিই, ঠিক এইভাবে জিরোতে যদি একদম ঠেকিয়ে দেওয়া যায়, তাহলে ভালো করে দেখবে যে এই একের সাথে মানে জিরো, ভার্নিয়ার স্কেলের জিরো এবং মেন স্কেলের জিরোর সাথে একদম হুবহু ম্যাচ খেয়ে গেছে লাইনটা, হুবহু মানটা মিলে গেছে, এই রেখাটা একদম যেন মনে হচ্ছে সরল রেখা। তাহলে এক্ষেত্রে কোনো ইরর নেই। যদি ইরর থাকতো কিছু তাহলে সেটা প্লাস মাইনাসের মাধ্যমে আমরা চেঞ্জ করতাম, সাধারণত ইরর থাকে না। অতিরিক্ত এই ভার্নিয়ার স্কেল ব্যবহার করার ফলে কি হয়, এই মান এইখানকার এই ধারগুলো ক্ষয়ে যায়, এই ক্ষয়ে যাওয়ার ফলে এটা আর একটু বেশি চলে যায়, বা এই মানটা ক্ষয়ে গেলে একটু বেশি চলে, তখন এই জিরোটার সাথে জিরো না মানে লাইন বরাবর মিশে একটু ডান দিক বা বাম দিক সরে থাকে। যদি সরে থাকে তখন তার আলাদাভাবে প্লাস মাইনাস করে নির্ণয় করতে হয়। এক্ষেত্রে প্লাস মাইনাস কিছু বেরোবে না, যেটা বেরিয়েছে সেটাই মানে 66.7 প্লাস মাইনাস 0, তার মানে আমাদের উত্তরটা বেরোচ্ছে 66.7। লিখে দিতে পারো 66.7 প্লাস মাইনাস 0, তাহলে ইকুয়াল টু 66.7 মিমি। মিমি এমএম লেখা আছে, তাও তোমরা লিখে দিতে পারো, অসুবিধা নেই। এটা হচ্ছে আমাদের এই যে আমরা পাথরটার মানটা নিলাম সেটার মেজর মানে এই লম্বা বরাবর হচ্ছে অক্ষের দৈর্ঘ্য, ঠিক আছে, প্রধান অক্ষের দৈর্ঘ্য। এইরকম করে আমরা পরের ভিডিওতে গৌণ অক্ষের দৈর্ঘ্য এবং মানে পার্ট 2-তে এবং পার্ট 3-তে আমরা শিখব প্রগৌণ অক্ষের দৈর্ঘ্য। তাহলে আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা গৌণ অক্ষের দৈর্ঘ্য পরিমাপ করা শিখব। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল ও পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন।